এক বছর আগেও যেখানে পৌরসভার বিভিন্ন মোড়ে যানজটের কারণে চরম দুর্ভোগে পড়তেন যাত্রীরা, এখন প্রশাসনের উদ্যোগে সেখানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। এই উদ্যোগের কারণে আজকে যানজট কমে গেছে এবং পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটে মানুষ চলাচল করা একটু সুবিধা পাচ্ছে। সব সময় জাম লেগে থাকতো, ট্রাফিক এর দায়িত্বে দুইজনকে দেওয়া হয়েছে, যার কারণে যানজট এখন মুক্ত। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ এখন সুন্দরভাবে চলাচল করতে পারছে। একসময় মহেশখালীর গোরখঘাটা চৌরাস্তার মোড়ে ফুটপাত আর সড়ক দখলে নিয়েছিল দোকানি ও অটোরিকশা চালকরা, যার দরুন পথচারী ও যাত্রীদের নিত্যদিন পোহাতে হতো ভোগান্তি। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর বর্তমানে কমেছে ভোগান্তি। জানা গেছে, যানজট নিরসনে প্রাথমিক পর্যায়ে অটোরিকশা চালকদের মধ্য থেকে 2 জন ভলান্টিয়ারকে দায়িত্ব দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তারা চৌরাস্তার মোড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আর এই কার্যক্রম নিয়মিত তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার, যার দরুন চৌরাস্তার মোড়ে দীর্ঘদিন যানজট অনেকাংশ কমে গেছে। বুধবার দিন পর্যন্ত মহোদয় দায়িত্ব দিয়ে আর দূর পারে দূর চেষ্টা করি গাড়ি ঘোড়া যানজট গেল আঁকিবেলা বলি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। স্থানীয়দের অভিযোগ, ফুটপাত দখল ও যেখানে সেখানে পার্কিংয়ের কারণে রোগী, শিক্ষার্থী ও যাত্রীরা ভোগান্তিতে পড়তেন। এখন প্রশাসনের উদ্যোগে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তারা। পৌর কর্তৃপক্ষ ইউনোর দেখিয়ে দেওয়া পথে হাঁটে, তাহলে পৌরবাসী, মহেশখালীবাসী জ্যানমুক্ত স্টেশন পাবো বলে আমি মনে করি। সেই সাথে যদি যানজট নিরসনের জন্য মহেশখালী পৌর কর্তৃপক্ষের যদি আরও 2 জন লোক যদি এখানে নিয়োগ করা হয়, তাহলে এই পরিবেশটা আরও সুন্দর দেখাবে। এদিকে ফুটপাত দখল ও নির্দিষ্ট পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা না থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ চালকদের। আর নিয়ম সরকারি নিয়ম মান্য জাঙ্গাই বাজার নাই সারে মিকতে যখন আইয়ার অবশ্যই গাড়ি এনতে যাবো, তাই বলে আর রানা বাগবো গ্যা মাগবো আর বাদ ঘর হানা করিব তার না চাই। উপজেলা নির্বাহী অফিসার জানালেন, দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এবং জনসাধারণের দুর্ভোগ এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও 2 জন ভলান্টিয়ার নিয়োগের পাশাপাশি নিয়মিত এই অভিযান চলবে। তবে পুনরায় দখল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ইউএনও। রাস্তার জায়গা দয়া করে কেউ দখল করবেন না, কারণ রাস্তার জায়গা এটা হচ্ছে সরকারের জায়গা, এটা দখল করলে জনগণের ভোগান্তি হবে। আর আমরা এখনো পর্যন্ত সচেতনতামূলক কাজে আছি এবং আগামী সপ্তাহ থেকে আমরা যখন দেখব কেউ আমাদের এই যে নির্দেশনার বাইরে গিয়ে কাজ করছেন, তখন কিন্তু আমরা তাদেরকে জেল জরিমানার আওতায় নিয়ে আসব। দীর্ঘদিনে দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ। তবে এই কার্যক্রম ধারাবাহিক রাখারও তাগিদ ভুক্তভোগীদের। কক্সবাজারে মহেশখালী থেকে রকিয়তুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।